হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর আজকে আপনাদের সাথে কথা বলবো যারা আসার পরপরই কৃষিকাজ করবেন বা কৃষিকাজ খুঁজছেন অলরেডি, তারা কৃষিকাজের যে সিস্টেমটা আছে বা কৃষিকাজের যে ওয়েটা আছে সেটা আপনারা কিভাবে খুঁজে বের করবেন সেই সম্পর্কে আজকে কথাগুলো বলবো এবং কিছু গুরুত্বপূর্ণ লোকেশন দিয়ে দেব যেখানে গেলে আপনারা কৃষিকাজের সংক্রান্ত আরও ইনফরমেশন পাবেন। যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন অবশ্যই সেসব স্থানে গিয়ে আপনারা সেটার খোঁজখবর নিতে পারবেন। তো আজ আর ইন্ট্রো বাদ দিয়ে মেন ভিডিওতে যাই। তো আপনারা অনেকে নতুন এসছেন বা আসবেন, আসার পরপরই আপনারা সবাই জানেন বর্তমানে বার্সেলোনার যে অবস্থা সেটা কাজের একটু বেশ সংকট আছে, মানে বেশ বলতে ভালোই সংকট আছে। কাজ পাবেন না এমন না, কিন্তু সময় লাগবে বা যদি আপনার লবিং বেশ ভালো থাকে তাহলে আপনি এখানে কাজ পাবেন, কোনো সমস্যা নাই। বাট যদি আপনার লবিংটা একটু দুর্বল হয় সেক্ষেত্রে আপনার কাজ পেতে 1 মাস 2 মাস অপেক্ষা করতে হতে পারে। ক্ষেত্র বিশেষে 3-4 মাস অনেককে দেখেছি সেটা ওয়েট করছে। তো আশা করি এই সিচুয়েশন থেকে আপনারা বুঝতেই পারতেছেন যে বর্তমান বার্সেলোনার যে অবস্থাটা সেটা কতটা টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো যারা আপনারা আসার প্ল্যান করতেছেন বা অলরেডি চলে এসছেন বা কাজ এখনও পান নাই, তারা অনেকেই দেখলাম যে আমার ভিডিওর নিচে কমেন্ট করতেছেন যে কৃষিকাজ সংক্রান্ত যেসব জিনিসগুলো আছে বা কৃষিকাজ কোথায় করা যায় বা কৃষিকাজ কিভাবে পাবো সেই বিষয়গুলো জানতে যাচ্ছে। সেটা আমাকে পার্সোনালি টেক্সট করে বা ফেসবুকে ইউটিউবে কমেন্টস করে অনেকে জানতে চাইছে যে কৃষিকাজটা ভাই কীভাবে করা যায়। অনেকে এই বিষয়ে দক্ষ আছে বা অনেকেই অন্যান্য কাজ না পেয়ে এই পেশাটাতে ধাবিত হতে চাচ্ছে। তো তারা কোথা থেকে কৃষিকাজ খুঁজে পাবেন? তো দেখুন, কৃষিকাজ বর্তমানে যারা বার্সেলোনার ভিতরে যারা কৃষিকাজগুলো করে, আমি নাম বলছি না কারণ এখানে নাম বললে সমস্যা আছে। এখানে তারা বেশ ভালো পজিশনে আছে বা তারা বেশ ভালো করতেছে বর্তমানে। তাদের ওখানে যদি আপনারা কাজ করতে চান তো কাজের ওয়েটা খুঁজে বের করার ওয়েটা আপনারা যদি বার্সেলোনা সেন্টারের ভিতরে বা যে কোনো জায়গাতে আপনারা থেকে থাকেন, তো সেই সব জায়গাগুলোতে আপনারা যদি বাঙালি বা ভেজিটেবলস বাঙালি যেসব সবজিগুলো আছে সেই সব সবজিগুলো দেখতে পান, তো আপনারা সেই সব দোকানগুলোতে যাবেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করতে পারেন যে এদের সাপ্লাই দেয় কে বা এদের যে সাপ্লায়ার আছে তাদেরকে কিভাবে পাবো বা এরা যারা এখান থেকে প্রোডাক্টগুলো দিয়ে যায় তাদেরকে কিভাবে মানে খুঁজে পাবেন। তো অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারে যে কী দরকার বা কী কাজে, তখন আপনি বলবেন যে আমার এরকম সিচুয়েশন চলতেছে, আমি 2 মাস 3 মাস হয়ে গেল কাজ পাচ্ছি না। তো যাদের সাথে কৃষিকাজ বর্তমানে যেসব বাঙালি ভাইরা করতেছে বা যারা বর্তমানে অনেক বড় পরিসরে কৃষিকাজ করছে তাদের সাথে আমি কাজ করতে চাই। তো যদি দোকানের বা যে দোকানে আপনি যাবেন সেই দোকানের যদি ওনার যদি ভালো হয় তবে আপনাকে নাম্বার সহ দিয়ে দিতে পারে। আর যদি ভালো না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে বা আপনি যদি সে নাম্বার না দিতে চায় তো সেই ক্ষেত্রে আপনি কিছুক্ষণ অপেক্ষা করতে পারেন বা তাদেরকে ম্যানেজ করতে হবে যে তারা কখন প্রোডাক্ট দিতে আসে, আমি তাদের সাথে সরাসরি কথা বলবো। তারা তো নির্দিষ্ট একটা সময় প্রোডাক্টগুলো দিতে আসবে এখানে, তো যখন দিতে আসবে আপনি একটা তাদের থেকে টাইম টেবিল নিয়ে রাখবেন যে যদি তারা নাম্বার না দিতে চায় যে হ্যাঁ অমুক সময় প্রোডাক্টগুলো দিতে আসে বা আপনি কয়টা থেকে কয়টা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য আপনি একটা সময় নিয়ে বের হলেন যে হ্যাঁ 2-3 ঘন্টার মধ্যে আমাদের এখানে আসতে পারে। তো যখন ওইখানে প্রোডাক্টগুলো দিতে আসবে সরাসরি আপনারা যেসব বাঙালি যেসব সাপ্লায়াররা আছে তাদের সাথে আপনারা কথা বলে তাদেরকে যদি আপনি কনভিন্স করতে পারেন বা তাদের সাথে কথা বলে আপনি একটা কৃষিকাজের ব্যবস্থা করলেও করতে পারেন। তবে মনে রাখবেন যে কাজটা পাবেন এর কোনো গ্যারান্টি নাই। তবে আমি একটা ওয়ে বলে দিলাম যে ওয়েতে কাজ করলে আপনারা এই যে কৃষিকাজের যে সোর্সটা আছে যেসব বাঙালিরা কৃষিকাজ করে তাদেরকে খুঁজে বের করতে পারবেন। নতুন আসার পর অনেকে বুঝতেই পারবেন না কোথায় যাবেন, কি করবেন, কার কাছে গেলে কৃষিকাজ করতে পারবেন বা কোথায় কি আছে না আছে এইসব বিষয় আসে এগুলো। তো মানে বর্তমানে এইভাবে আপনি যখন নতুন আসবেন বা নতুন যখন এখানে কাউকে চিনবেন না বুঝবেন না, তো তখন এই টেকনিকটাকে কাজে লাগিয়ে আপনি তাদেরকে খুঁজে বের করতে পারেন যে কারা এখানে কোন বাঙালি ভাইয়েরা এখানে বড় বড় কৃষিকাজের সাথে জড়িত আছে। আপনি তাদেরকে খুঁজে বের করে তাদের সাথে কথা বলে আপনি একটা কাজের ব্যবস্থা, যদি কৃষিকাজ করতে চান তাদের কাজের ব্যবস্থা আশা করি করতে পারবেন, পাবেন এর কোনো গ্যারান্টি নাই।
আর একটা কথা হচ্ছে যে এখানে একটা সতর্কতা আছে, যারা হচ্ছে অনেকেই হচ্ছে এজেন্সি খুঁজে, যে হচ্ছে কৃষিকাজে যারা বড় বড় এজেন্সি আছে, যেমন বড় এজেন্সি বড় কৃষিকাজগুলো বেশিরভাগ সময় হচ্ছে ভ্যালেন্সিয়ার দিকে হয়। তো হচ্ছে অনেকে এজেন্সির সন্ধান করে যে হচ্ছে কোন এজেন্সির মাধ্যমে আমি ভ্যালেন্সিয়া যেতে পারি, বা হচ্ছে অনেকে ভ্যালেন্সিয়ার কোথায় কৃষিকাজ হয় বা কোথায় গেলে কৃষিকাজ করতে পারবে সেই সম্পর্কে হচ্ছে জানেই না। তো আপনারা এই এজেন্সি থেকে খুব বেশি সতর্ক থাকবেন, কারণ হচ্ছে এই এজেন্সির মাধ্যমে আপনি যখন যাবেন, আমি অনেককেই দেখছি, প্রায় 4-5 জন লোককে দেখেছি হচ্ছে তারা সবাই একসাথে চলে গিয়েছিল এজেন্সির মাধ্যমে, এখানকার কাজটা রেখে তারা সরাসরি ভ্যালেন্সিয়ায় চলে গেছিলো এজেন্সির মাধ্যমে। তো তাদেরকে হচ্ছে কাজ করানোর পরে তাদেরকে হচ্ছে টাকা দেয়, টাকা পরিশোধ করে নাই। তো তারা কি করবে, 1 মাস কাজ করার পরে দেখা যাচ্ছে 10 দিনের টাকা দিছে, বা হচ্ছে 15 দিনের টাকা দিছে, বাকি 15 দিনের টাকা তারা দেয় নাই। কিন্তু মানে ওইখানে যারা হচ্ছে বস থাকে তারা কিন্তু টাকাটা অলরেডি এজেন্সিকে পে করে দেয়। ইন্ডিয়ান এবং পাকিস্তানি যেসব এজেন্সিগুলো আছে তারা হচ্ছে বাঙালিদেরকে পে করে না। তো এইসব দিকে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন, কারণ এজেন্সির মাধ্যমে গেলে হচ্ছে আপনি ওখানে কাজ করবেন, ঠিক আছে কাজ পাবেন, কিন্তু হচ্ছে পেমেন্টটা ঠিকঠাক মতো পাবেন না, পরে বাধ্য হয়ে আপনি নিজে ছেড়ে চলে আসবেন। বিষয়টা হচ্ছে এরকম। আর বলতে গেলে ভ্যালেন্সিয়ার যে জায়গাটা আছে, যে জায়গায় গেলে হচ্ছে আপনি মোটামুটি কি বলে কৃষিকাজের একটু সন্ধান পেতে পারেন, যেখানে বাঙালিরা থাকে, হচ্ছে অনেকে কৃষিকাজ করে, সেই জায়গাটার লোকেশনটা আমি হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। কোন জায়গায় গেলে হচ্ছে আপনি ওই যারা বাঙালিরা কৃষিকাজ করে যেই জায়গা থেকে, ওই জায়গাটা হচ্ছে একদম ভ্যালেন্সিয়ার সমুদ্রের পাড়ে একটা জায়গা, যেখানে হচ্ছে কি বলে সবাইকে মর্নিং টাইমে একসাথে করে নিয়ে সবাই হচ্ছে কাজে নিয়ে যায় আর কি ওই জায়গাটা থেকে। তো আপনারা যদি, কিন্তু ওই জায়গায় একটা সমস্যা আছে, সেই সমস্যাটা হচ্ছে ওইখানে আবাসনের খুব সংকট, মানে হচ্ছে এখানে বাসা বা সিট যেটাই বলেন সেটা পাওয়া যায় না বললেই চলে। মানে আপনি যদি ওখানে চলে যান, আপনার যদি স্ট্রং মন মানসিকতা যদি থাকে না আমি যাই হোক আমি ওখানে যাব, ওইখানে যাওয়ার পর সিচুয়েশন যাই হোক, দরকার পড়লে আমি 2 দিন রাস্তায় ঘুমাবো, তারপরে হচ্ছে আমার একটা কাজ প্রয়োজন, বা হচ্ছে ওইখানে গিয়ে হচ্ছে আমি সিট একটা ম্যানেজ করে নিতে পারবো, তো আপনারা সেই জায়গাটাতে যেতে পারেন। গিয়ে হচ্ছে বাঙালি পাবেন, বা তাদের সাথে গিয়ে কথা বলতে পারেন, কথা বলে তাদের সাথে, তারা হচ্ছে ওইদিকে বেশিরভাগ সময়টা হচ্ছে কৃষিকাজের জন্য থাকে আর কি। তো এখন যেহেতু সামার টাইম চলতেছে, অনেকেই হচ্ছে ভালো ওভার টাইমে করতেছে ওইদিকে। তো আপনারা যদি হচ্ছে যেতে চান, আমি আমার আমার ফেসবুক, আমার ডেসক্রিপশন বক্সে হচ্ছে আমি আমার ওই জায়গার লিঙ্কটা দিয়ে রাখবো, আপনি সেই জায়গাটাকে সার্চ করে সেখানে যেতে পারেন। গিয়ে সেই জায়গাটা সম্পর্কে খোঁজখবর নিয়ে সেখান থেকে আশা করি আপনার একটা কাজের ব্যবস্থা হবে। কাজের ব্যবস্থা মোটামুটি হয়ে যাবে, কারণ বর্তমানে সামার টাইম, কিন্তু হচ্ছে ওইখানে বাসা বা হচ্ছে সিট আপনারা পাবেন না, মানে পাবেন না বলতে খুবই টাফ, কারণ ছোট্ট একটা জায়গা, তো ওইখান থেকে বাসা সিট পাওয়াটা সো টাফ হয়ে যায়। তারপরেও হচ্ছে আপনারা গিয়ে চেক করতে পারেন, ওই জায়গাটাতে কাজ পেলেও পেতে পারেন। এই হচ্ছে 2টা ওয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, যে হচ্ছে কোন ওয়েতে আসলে নতুন অবস্থায় আপনারা হচ্ছে কৃষিকাজের যে সন্ধানটা আছে, সেটা হচ্ছে কৃষিকাজ যারা করে বা যাদের এমপ্রেস এখানে আছে তাদেরকে কিভাবে খুঁজে বের করবেন, এবং হচ্ছে আপনারা যদি ভ্যালেন্সিয়ার ওই দিকে যেতে চান, এবং হচ্ছে যারা এজেন্সি থেকে কিভাবে সাবধান থাকবেন, এবং হচ্ছে ভ্যালেন্সিয়ার কোন জায়গাটাতে গেলে আপনারা হচ্ছে ওখানে বাঙালিরা কৃষিকাজ করে সেই জায়গাটা সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম, এবং সেই জায়গার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখানে গিয়ে চেক করতে পারেন। তো এই হচ্ছে ওভারঅল একটা ধারণা। আপনাদের যদি কৃষিকাজ সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন, এবং আমার ফেসবুক পেজে গিয়ে আমাকে অবশ্যই টেক্সট করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ইমিগ্রেশন সংক্রান্ত কোনো প্রকার প্রশ্ন জিজ্ঞাসা করেন না সেক্ষেত্রে, কারণ আমি লয়ারকে জিজ্ঞেস করলে সেটা আপনি আরও বেটার অ্যান্সার পাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং যারা নতুন এসেছে তাদের সাথে শেয়ার করতে পারেন, এবং হচ্ছে এই ধরনের কন্টেন্ট আরও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত স্টে টিউনড।